এখানে জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা সবাই এখানে নৌকা বিহার করেন। কি বড়, দারুণ সুন্দর লাগছে কিন্তু। এই যে গাইজ এইরকম কিছুটা, এটা হচ্ছে মা গুন্ডিচা টেম্পল। এখানে কিন্তু টোটাল 108টা শিবলিঙ্গ আছে। সমস্ত শিবলিঙ্গের কাছে ওখানে নাম লেখা আছে। হ্যাঁ, আর এখানে নন্দী মহারাজ। খুব সুন্দর একটা ভাইব আছে কিন্তু এখানে। এখানে কিন্তু আমাদের খাজা মার্কেটিং দেখতে পাচ্ছ প্রচুর হয়ে গেছে। তো এই যে আমরা ট্রেন থেকে নেমে গেছি। আর ট্রেন এই যে এখন পাঁশকুড়া থেকে ট্রেনটা ছাড়লো, মানে একদম এত তাড়াহুড়ো করে ধরেছি ট্রেনটা। কি হয় এই যে গাইস আমাদের কি সব ভালো তো, আমি সামান্য, তোমরা এসো মিস্টার ক্রেজি বালি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ডে 3 অ্যাট পুরী। তো আজকে কিন্তু ডে 3 এবং আমাদের লাস্ট ডে, ঠিক আছে। তো আজকে আমরা যাবো এখন এই লোকাল সাইটগুলো যে সমস্ত আছে পুরীর, যেমন মাসির বাড়ি, পিসির বাড়ি, আরও বিভিন্ন জায়গা আছে যেগুলো ট্রেডিশনাল অনেক মন্দির আছে, সেই সমস্ত জায়গাগুলো আজকে আমরা ভিজিট করব। তারপরে আবার টেম্পেলে যাব, আর ওখান থেকে আজকে রাত্রিরে আমাদের ট্রেন আছে। তারপরে পুরো ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব, কোন ট্রেনে আমরা ফিরছি, আরও কোথায় কোথায় যাচ্ছি, ঠিক আছে। তো স্টে টিউন। এখন বেরোবো। এখন আমাদের টোটো, মানে টোটো না, এটা অ্যাকচুয়ালি অটো আমাদের বুক করা আছে। আগের দিন রাত্রে আমরা বুক করে রেখেছিলাম, তো তাকে ফোন করবো, সে আসবে, দেন আমরা যাবো। সো লেটস গো। সো গাইস, এই যে আমাদের ব্রেকফাস্ট চলছে এখন, কচুরি, তরকারি, আর এখানে আছে ছেনা পোড়া, গোলাপ জামুন, ঠিক আছে। তো ব্রেকফাস্ট করি, তারপরে 9:30টার মধ্যে আমাদের যে অটোর সাথে কথা হয়েছে সে আসবে, তো তারপরে আমরা বেরোবো। ওকে, লেটস গো। তো গাইজ আমরা কিন্তু এসে গেছি আমাদের ফার্স্ট জায়গায়, সেটা হচ্ছে শ্রী গুন্ডিচা টেম্পল। এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু মাসির বাড়িও বলে, তাই তো? আচ্ছা, এটা জগন্নাথ দেবের মায়ের বাড়ি। এখানেই কিন্তু রথ আসার পর ওইখানটায় থাকে। হ্যাঁ, তো এটা বন্ধ ছিল ডিসেম্বরের ফার্স্টে, সুপ্রিম কোর্ট থেকে অর্ডার পাস হওয়ার পর এটা খুলেছে, তার আগে এটা বন্ধই ছিল। তো চলো ভেতরে যাই, তারপরে তোমাদের দেখাচ্ছি। এই যে গাইজ এইরকম কিছুটা, এটা হচ্ছে মা গুন্ডিচা টেম্পল। সো চলো ভেতরটা যাই। আর জায়গাটা কিন্তু দেখো, এইখান থেকে কিন্তু একদম সোজা চলে গেলে পুরীর জগন্নাথ মন্দির। এই জায়গাটাই পুরো রথ টানা হয়, এর পুরো বিরাট বড় জায়গা, ঠিক আছে। মন্দিরটায় চলো। আর এখানে দেখো কি সুন্দর একটা ডিজাইন করা আছে। সো চলো এবার আমরা টেম্পলের ভেতরে ঢুকছি। সো গাইজ, এটা কিন্তু এই যে ভেতরটা কিছুটা, এখানে ঢুকতে দেবে না বললো, বাইরে থেকে যা দেখার, ঠিক আছে। না, তাই তো বলছে। সো ঠিক আছে গাইজ, এটা ঢোকা যাবে না বললো, কাজ চলছে, এইরকম বাইরে থেকেই দেখে নিতে হবে। সো দ্যাটস ইট গাইজ। তো আমরা কিন্তু আমাদের নেক্সট ডেস্টিনেশনে চলে এসেছি। এটা হচ্ছে জগন্নাথ দেবের পিসির বাড়ি, তাই তো? তো এটা খুব সুন্দর, দেখো, এটা আমি জানতামই না এরকম একটা সুন্দর। এটা হচ্ছে চন্দনতলা, তাই? চন্দন তালাব, আচ্ছা। দেখো জাস্ট, এখানে জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা সবাই এখানে নৌকা বিহার করেন। কি বড়, দারুণ সুন্দর লাগছে কিন্তু, ঠিক আছে, খুব সুন্দর। আর এই দেখো একদম এই তালাবটার উপরেই কিন্তু পুরো মন্দিরটা। হ্যাঁ, দারুণ দারুণ। চলো এবার ভেতরে যাই। তো গাইজ, এই যে এখানে কিন্তু 10 টাকা করে টিকিট কাটতে হলো দুটো, মানে এখানে টিকিট আছে আর কি, 10 টাকা প্রাইস। তো এই টিকিটটা কেটে তারপরে ভেতরে যাওয়া যায়। এটা কিন্তু খুব সুন্দর একটা সিনিক বিউটি আছে এটার, ঠিক আছে। তো এই যে ভেতরে যাচ্ছি এবার আমরা মন্দিরের। তো এই যে মন্দিরের ভেতরটা কিন্তু কিছুটা এইরকম, আর ওইখানে ঠাকুরের মূর্তিও আছে। পুরো জায়গাগুলোই কিন্তু মন্দিরে ভর্তি, বাট ইউ হ্যাভ টু টেক কেয়ার অফ ইউর সেলফ, মানে ঠিক আছে, বি ওয়্যার অফ লাইক পান্ডাস অ্যান্ড অল। হ্যাঁ, সব জায়গায় কিন্তু এখানে পান্ডারা ভর্তি আছে, সো ইউ হ্যাভ টু বি কেয়ারফুল অ্যাবাউট দিস। হ্যাঁ, সো এটাই আর কি। এমনি বাকি মন্দিরের সমস্ত কিছু ভালো, দে ডোন্ট ফোর্স ইউ, বাট তোমাকে আর কি ডিস্টেন্স মেনটেন করে চলাটাই বেটার। বাট তুমি যদি মাথা ঠেকাও বা এই কিছু করো বা ওদেরকে কোনোভাবে এন্টারটেন করো, তখনই দে উইল চার্জ সাম মানি, ঠিক আছে। সো এগুলো সব জায়গায় থাকে,
কোনো জায়গায় কম, কোনো জায়গায় বেশি, ঠিক আছে। তো চলো, এই ছিল এই মন্দিরটা। এবার নেক্সট ডেস্টিনেশনে যাচ্ছি। সো আমরা কিন্তু চলে এসেছি আমাদের থার্ড ডেস্টিনেশন, যেটা হচ্ছে কি মা, এটা ওমকারেশ্বর মন্দির। আর এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু পেছনে আছে 108 জ্যোতির্লিঙ্গ আছে এর মধ্যে। তো ভেতরে ঢুকবো, ঢুকে দেখাচ্ছি। দিস আর লাইক অফবিটস অফ পুরী। এগুলো একদম অফবিট, মানে অতটা ভিড় এখানে নেই, ঠিক আছে। তো চলো যাই, তাও দেখাচ্ছি। এই যে গাইজ, এটা কিন্তু এন্ট্রেন্স, ঠিক আছে, ওমকারেশ্বর টেম্পল। সো এটা কিন্তু এন্ট্রেন্স আছে এখান দিয়ে, ঠিক আছে। লেটস গো। সেখানে কিন্তু অনেক ধরনের আর্ট, স্কাল্পচার অফ গডস, সমস্ত কিছু করা আছে, ঠিক আছে, এই দেখতে পাচ্ছ। সো অনেকগুলো 108 টোটাল জ্যোতির্লিঙ্গ আছে এখানে। আর প্রচুর কিন্তু আর্টিস্টিক জায়গা এটা, হ্যাঁ, সব জায়গায় একদম সমস্ত গড অ্যান্ড গডেসদের সমস্ত যে এগুলো থাকে ওগুলোকে আঁকা আছে, চিত্রশিল্প করা। আর এই জায়গাটা এত সুন্দরভাবে ন্যাচারাল, একদম সুন্দর, ভীষণ সুন্দর। কিন্তু ওই দিকে দেখুন, এরকম আরও জায়গায় আছে, পুরো একদম ভর্তি আছে এখানে, ঠিক আছে। আর এখানে কিন্তু বেশ ভালো সুন্দর রেস্ট নেওয়ার জায়গা এখানে। বললো না, চারিদিকে ভীষণ আর্টিস্টিক সব জিনিসপত্র কিন্তু এখানে করা আছে, আঁকা আছে, হ্যাঁ। আর এটা মনে হচ্ছে মেন, অনেক খুব ভালো জায়গা এটা, ঠিক আছে, মাস্ট ভিজিট এখানে। আর ওয়াও, এটা দেখো, জাস্ট লুক অ্যাট দিস। তো মেন মন্দিরের এন্ট্রেন্স কিন্তু এই দেখো, ঠিক আছে। এরকম একটা ডেডলিয়েস্ট গেট দিয়ে এন্ট্রেন্স আছে। আর এর ভেতরে কিন্তু আছে 108টা শিবলিঙ্গ, ঠিক আছে। তো জাস্ট তোমরা দেখতে থাকো, আমি তোমাদের দেখাচ্ছি। এই দেখো, এখানে কিন্তু টোটাল 108টা শিবলিঙ্গ আছে। সমস্ত শিবলিঙ্গের কাছে ওখানে নাম লেখা আছে, হ্যাঁ। আর এখানে নন্দী মহারাজ, খুব সুন্দর একটা ভাইব আছে কিন্তু এখানে গাইজ। জাস্ট দেখো তোমরা, দারুণ। যে এখানে এসছো আমাকে কমেন্টে জানিও, আর যারা এটা জানতে না তারাও আমাকে কমেন্টে জানিও, ঠিক আছে। দেখো জাস্ট, এইরকমও জায়গা এক্সিস্ট করে, ভীষণ সুন্দর, ভীষণ। তো আমরা কিন্তু চলে এসেছি আমাদের ফোর্থ ডেস্টিনেশন, যেটা হচ্ছে গুপ্ত বৃন্দাবন। আর এইটা হলো সেটা। তো চলো ভেতরে যাই, ভেতরে গিয়ে তোমাদের দেখা। আমরা কিন্তু ঢুকে গেছি, আর এখানেও কিন্তু 10 টাকা করে টিকিট, ঠিক আছে। আর এই যে ভেতরটা কিন্তু অনেকটাই বড়। আর এখানে কিন্তু মহাপ্রভু জগন্নাথের একটা খুব সুন্দর স্কাল্পচার করা আছে। আর এখানে এই যে মন্দিরটা, বাহ, ভীষণ সুন্দর। সো এই যে গাইজ, এইখানে আছি আমরা এখন, গুপ্ত বৃন্দাবন, যেটা সব জায়গায় চৈতন্য দেব, রাধাকৃষ্ণ, জগন্নাথ দেব, অনেক মূর্তি করা আছে, অনেক সমস্ত সুন্দরভাবে পোট্রে করা আছে আমাদের সব জিনিসপত্র। অ্যাকচুয়ালি বেসিক্যালি এটা একটা বাগান টাইপের, মানে গার্ডেন টাইপের যেটাকে বলে, হ্যাঁ। তো এখানে মন্দির করে একটু ধাম টাইপের করা আছে, ভালো, বেশ মানে সুন্দরই আছে, তাই না, ভালোই আছে। হ্যাঁ, এখানে আবার 80 টাকা টিকিট কেটে ওই যে ওখানে আছে, ওখানে ভোগ খাওয়াচ্ছে, ঠিক আছে। একদম। সো গাইস, জাস্ট লুক এট দিস, হ্যাঁ,
রাস্তাটা আর এখান থেকে পুরো সমুদ্র, দারুণ ভিউ একটা। আর জাস্ট রাস্তাটা দেখো। তো এখন কিন্তু আমরা আছি গঙ্গুরাম সুইটস, ঠিক আছে। আর এই যে এখানে মোবাইল নাম্বারও এখানে আছে। তো এখান থেকে একদম দেখো সি বিচ, আর তার একদম অপোনেন্টেই অপোজিটেই। তো এখান থেকে আমরা কিন্তু খাজা নিচ্ছি, অনেক ধরনের প্রাইস আছে, হ্যাঁ, আর একদম পিওর ঘিয়েরও আছে। সো এখান থেকে আমরা নিচ্ছি। দাম এবার ডিপেন্ড করছে তুমি কীরকম কী নিচ্ছ না নিচ্ছ, বাট এখানে 240, 300 এরকম সমস্ত কিছু আছে, ঠিক আছে। তো চলো নিই, তারপরে যাবো বাড়ি। তো তো গাইজ আমাদের যে এই যে কাকু, এই কাকু আমাদের কিন্তু পুরো ঘুরিয়েছে। কাকু তোমার নামটা বলে দাও। সত্য দাদা। সত্য দাদা। আর তোমার নাম্বারটা একটু বলে দাও এখানে। 9853621923। ঠিক আছে, তো আমি তাও এখানে কমেন্ট বক্সে দিয়ে দেবো নাম্বারটা, সেখান থেকে তোমরা কিন্তু কাউকে কন্ট্যাক্ট করে লোকালে যে সমস্ত কিছু আছে, সমস্ত অটো সার্ভিস থেকে আরম্ভ করে সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। ওকে, সো চলো। এখানে কিন্তু আমাদের খাজা মার্কেটিং দেখতে পাচ্ছ প্রচুর হয়ে গেছে। তো এই যে এবার আমরা যাবো কিন্তু হোটেলে। সো লেটস গো। সো গাইস, পুরী আসবো আর সমুদ্রে স্নান করবো না, এটা তো হয় না। তো আজকে লাস্ট ডে, আমরা লাস্ট ডেতে এসেছি সমুদ্রে, ঠিক আছে। আর এই যে আর একজন, হ্যাঁ। সো চলো এখন আমরা, এটা কিন্তু গোল্ডেন বিচ নয়, এটা আমাদের ওই যে হোটেলটা আছে হোটেলের সামনে থেকে। এই বিচটার নাম আমি জানি না, ঠিক আছে। সো চলো, লেটস এনজয়। সো গাইস, ওয়েলকাম টু পুরী। তো গাইজ আমাদের স্নান টান সব ডান। আমরা গেছিলাম তো এখন সমুদ্রে, ওখান থেকে এসে আবার স্নান টান হয়ে গেছে। এবার আমরা যাব টেম্পেলে। টেম্পেলের ওখান থেকে আজকে পুরো পিওর ভেজ খাবার দাবার খাবো আমরা, ঠিক আছে। তো স্টে টিউন, কোথা থেকে আমরা কী খাচ্ছি সেটা পুরোটা দেখাবো তোমাদের। ওকে, তো গাইজ এইটা কিন্তু হচ্ছে মন্দির, আর আমরা যাব কিন্তু এই হোটেলটায়, ঠিক আছে। এটা ভেতরে আছে, তো চলো ভেতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি। তো গাইজ আমরা কিন্তু এখন এই হোটেলটা এসেছি, আর এখানে কিন্তু এই যে এখানে 130-এ পুরো এরকম থালি আছে। এটা কিন্তু পিওর ভেজ রেস্টুরেন্ট, ইভেন অনিয়ন গার্লিকও এখানে কিন্তু থাকে না, ঠিক আছে। সো গাইজ এই যে এইটা হচ্ছে আমাদের ওই থালিটার মধ্যে, যেখানে আছে ভাত, ডাল, চাটনি, পাঁপড়, 2 রকমের সবজি, পায়েস, ঠিক আছে। আর এই সমস্ত কিছু কিন্তু আনলিমিটেড, হ্যাঁ, তুমি যতবার খুশি নিতে পারো, 130। সো টেস্টও মোটামুটি ভালো, আমি একটুখানি খেয়ে দেখেও ছিলাম আগে, হ্যাঁ। সেই হলো ব্যাপার। চলো এটা খাই, তারপরে দেখাচ্ছি। তো এখন কিন্তু আমরা আছি একদম এই দেখতে পাচ্ছ পেছনে জগন্নাথ টেম্পল, ঠিক আছে। তো ভেতরে ঢুকতে পারবো না, কেননা এখন অনেক লাইন, মোটামুটি 3 থেকে 3.5 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর তারপরে এখন ভেতরে ঢোকা যাবে। তো আমরা ভেবেছিলাম একটু ভোগ বাজারে যাবো গিয়ে দেখতে, বাট এখন হবে না, কেননা এখন অনেকটা লাইনে দাঁড়াতে হবে। তো সেটা এখন পসিবল নয়, কেননা আমাদের আজকে যেতে হবে। তো ইভেন আমরা খুব ভালো টাইমে পুজো দিয়েছিলাম, হ্যাঁ। তো ওই জন্য আমরা একদম কোনোরকম কোনো লাইন বা সেরকম কিছু ছাড়া একদম ঢুকে গেছিলাম। যেহেতু আমরা অড ডেতে এসেছিলাম, আমরা বুধবার দিন পুজো দিয়ে দিই, বৃহস্পতিবার দিন পুজো দিয়ে দিয়েছি। আজকে শনিবার, মানে আজকে যারা একদম ট্রাভেল করবে তারা একদম ডাইরেক্ট চলে আসবে। সো এখন আমরা এখানটাতে আর কি হালকা ঘুরে বেড়াচ্ছি, খুব সুন্দর লাগছে। এটা আলাদাই পরিবেশ কিন্তু এখানে সবসময় থাকে, এখনও আছে। সো গাইস, এইটা হচ্ছে জগন্নাথ টেম্পল, আর এখানে কিন্তু একটা কমপ্লেক্স এর মতন আছে। সো ওখানেই যাচ্ছি আমি আর মা ফর সাম শপিং অ্যান্ড অল। সো এই দেখো এরকম কিন্তু পুরো কমপ্লেক্স, আমাদের ওখানে যেটা মল টাইপের হয় না, তো সেখানে এরকম করা আছে। পুরো সমস্ত দোকানপাট এখানে আছে, অনেক পুরী বা উড়িষ্যার ট্র্যাডিশনাল যে সমস্ত জিনিসপত্র হয়, উটকি বা এই টাইপের জিনিস এখানে পাওয়া যায়। এই যে আরও বড় আছে ওইদিকে, দেখি আমরা যদি কিছু নিই তাহলে আসতো। গাইজ এই যে এখান থেকে আমাদের এই ভেতর থেকে হালকা করে একটু শপিং হয়ে গেল সবার জন্য ছোটোখাটো। সে যাই হোক, তো চলো এবার যাই বাইরে। তো গাইজ ওই যে পেছনে দেখা যাচ্ছে টেম্পল, তো আমরা এখন কিন্তু লাস্ট টাইমের জন্য আমরা এখন এটা ছেড়ে চলে যাচ্ছি। তো এখন আমরা মন্দিরের সাইড ছেড়ে দিচ্ছি, মানে মন্দিরের সাইড থেকে চলে একদম যাচ্ছি আমরা তোমার স্বর্গদ্বার বিচের ওখানে, ঠিক আছে। আমরা কিন্তু চলে এসেছি এখন বিচের সামনে, যেটা হচ্ছে স্বর্গদ্বার বিচ, ঠিক আছে। পরন্ত বিকেল, মানে সূর্য ডুবে গেছে, বাট এখনও হালকা আবহাওয়াটা আছে, খুব সুন্দর লাগছে কিন্তু বিচটা, স্ট্যান্ডের গাছটা। সো আর বেশিক্ষণ নেই আমরা এখানে, মোটামুটি আর থাকবো কিছুক্ষণ, তারপরে কিন্তু এখান থেকে বেরিয়ে যাবো বাড়ির উদ্দেশ্যে।
ঠিক আছে। তো ওকে, তো চলো এবার মার্কেটের ভেতর যাবো, ভেতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি কি করি আর না করি। ওকে, লেটস গো। সো গাইস, এটা যেটা দেখলে এটা কিন্তু হচ্ছে সন্ধ্যা আরতি, মানে এখানে কিন্তু সমুদ্রদেবকে আরতি করা হয় সন্ধ্যেবেলা, প্রত্যেক সন্ধ্যেবেলা এটা কিন্তু হয়ে থাকে। হ্যাঁ, আর এটা কোথায় আমার জায়গাটা? জগন্নাথ ওই স্বর্গদ্বারের ঠিক উল্টো দিকে একদম মেন সিঁড়ি যেটা আছে ওইখানে, ঠিক আছে। তো এটাও আমাদের দেখা হয়ে গেল, এখান থেকেই জাস্ট পাস করছিলাম, শুনেছিলাম যে এটা হয় বাট দেখা হয়নি আগের দিন। এখন প্রায় মানে শেষের দিকে চলে এসছে। এনিওয়েজ, তো চলো এবার মার্কেটের ভেতরে ঢুকে গেছি, এখানে টুকটাক জিনিসপত্র কিনবো দেন। আজকে কিন্তু আমাদের লাস্ট ডে পুরী, ঠিক আছে। আর লাস্ট ডে কিন্তু মাছ খাওয়ানোটা তো হয় না, তাই জন্য নিয়ে গেছি কিন্তু চিংড়ি মাছ। ওকে, এরকম বড় বড় আর বড় বড়। তো এটা এনজয় করি, এরপরেই প্রবাবলি বাড়ি চলে যাব, মানে হোটেলে চলে যাবো, ওখানে গিয়ে প্যাকিং করতে হবে, দিয়ে বেরোতে হবে। ওকে, আর বেশি টাইম নেই, এখন মোটামুটি 6:30 বাজে। আর বেশি কথা বলবো না, চলো ভাইটা। সো হেই গাইজ, আমরা কিন্তু রেডি, চলে এসেছি হোটেলে, এবার কিন্তু বেরোবো। এখন মোটামুটি 8টা বাজে আর আমরা আধ ঘন্টার মধ্যে বেরিয়ে যাবো। আমাদের কিন্তু 9:02 না কতটায় আছে ট্রেন, না 9:05 ট্রেন আছে, ঠিক আছে। আমরা এখান থেকে স্টেশন থেকে বেশি দূর নেই, তো বেশিক্ষণ লাগবে না। সো আর একটু পরে আমরা বেরিয়ে যাবো। আর ওই দেখতে পাচ্ছ আমাদের কিন্তু প্যাকিং সমস্ত কিছু ডান। একটু আগে এটা পুরো মেস আপ হয়েছিল, সো সব গুছিয়ে দিয়েছি একদম। হ্যাঁ, এনিওয়ে সমস্ত প্যাকিং ট্যাকিং সব ডান। এবার একটুখানি ফাইনাল টাচ আপ হচ্ছে, তারপরে ওখান থেকে খাবার নেবো, নিয়ে সোজা বেরিয়ে যাবো ট্রেনে। আর একদম তোমাদেরকে দেখাচ্ছি প্ল্যাটফর্মে গিয়ে কোন ট্রেনে যাচ্ছি। ওকে, চলো। তো গাইস, চলে এসেছি কিন্তু এখন পুরী রেলওয়ে স্টেশন, ঠিক আছে। এসেছিলাম দুটো ব্যাগ নিয়ে, হয়ে গেছে একদম বহুত ভারী ভারী 4টে ব্যাগ, এটাই হয়। আর এই যে পেছনে পুরী রেলওয়ে স্টেশন, ঠিক আছে। এই যে গাইস, পুরী দীঘা সুপারফাস্ট এক্সপ্রেস, এই ট্রেনটাই আমাদের। এই যে আমাদের এখানে দিয়ে দিয়েছে কিন্তু 8 নম্বর প্ল্যাটফর্মে, আর ওখানে ট্রেন ঢুকছে। তো চলো এবার এগিয়ে গিয়ে তোমাদের দেখাচ্ছি কোন সিট আছে কিনা, ঠিক আছে। লেটস গো। তো আমরা কিন্তু উঠে পড়েছি ট্রেনে, ঠিক আছে। তো ফার্স্টে একটা মানে অন্য কামরায় উঠে পড়েছিলাম, তারপরে আবার ঠিকঠাক জায়গায় এসেছি। এই যে, হ্যাঁ, তো আমাদের ট্রেন ছাড়ার কথা আছে 9:05-এ, দেখি কটায় ছাড়ে। তো এই ট্রেনটা যাবে কিন্তু পাঁশকুড়া অবধি, পাঁশকুড়া থেকে, মানে এটা পুরী দীঘা আর কি। ট্রেনে যাবে পাঁশকুড়া অবধি, পাঁশকুড়া থেকে আবার চেঞ্জ করবো, চেঞ্জ করে তারপরে আমরা যাবো হাওড়া। ওকে, সো স্টে টিউন। এবার রাত্রেবেলা ডিনার করার সময় আসছি। সো গাইস, এখন কিন্তু বাজে 9:05 আর আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে একদম পারফেক্ট টাইমে। যদি সমস্ত কিছুতে ঠিকঠাক টাইম থাকে তাহলে আমরা 4:30টার মধ্যে পাঁশকুড়া পৌঁছে যাবো। 4:08 তারপরে এখান থেকে আবার ট্রেন আছে, তো তারপরে যাবো। সো চলো দেখাচ্ছি। সো গাইস, এইটা কিন্তু আমাদের ডিনার আজকে, ঠিক আছে। এখানে আছে কি আছে আমার এটা জানো, চানা মশলা, রুটি, আর এখান থেকে নিয়ে নিয়েছি পুরি স্পেশাল গোলাপ জামুন, ঠিক আছে। ছানা পোড়াটা নেবো ভাবলাম, বাট পেলাম না, দোকানে ছিল না। না খাওয়ার পরেও দোকানে জিজ্ঞাসা করেছিলাম, বাট ছিল না। সো যাই হোক গাইস, আমরা আমাদের ডিনারটা কমপ্লিট করে নিই। সো গাইস, আমরা ট্রেন থেকে নেমে গেছি, আর ট্রেন এই এখন পাঁশকুড়া থেকে ট্রেনটা ছাড়লো, মানে একদম এত তাড়াহুড়ো করে ধরেছি, ট্রেনটা কীভাবে ধরেছি আমরাই জানি, ঠিক আছে। বাট এরপর এখন 1 ঘন্টা পর ট্রেন ছিল। সো যাই হোক, ট্রেন পেয়ে গেছি এখন, আর কোনো অসুবিধা নেই। সো চলো এবার হাওড়ায় যাবো, দেন বাড়ি। সো গাইস, দেখা হচ্ছে পরে। সো গাইস, এই জায়গা থেকে কিন্তু 3 দিন আগে আমরা জার্নিটা স্টার্ট করেছিলাম, তো এখন আমরা সেখানেই দাঁড়িয়ে আছি। চলে এসেছি কিন্তু হাওড়া স্টেশন, এখন মোটামুটি 7:15 কি 14 বাজে, ঠিক আছে। সো টিকিট কেটে ওই দিক দিয়ে ঢুকলাম, যেহেতু আমাদের এখানে টিকিটটা কাটা ছিল না। আমার তো মান্থলি করা আছে, আর দেখতে পাচ্ছ ব্যাগ পুরো কাঁধে। এনিওয়েজ গাইস, তো চলো এখন বাড়ির দিকে যাবো। আর বাড়ি গিয়ে সারা যে কী করবে সেটা দেখার জন্য আমি আরও এক্সাইটেড। 3 দিন আমি মা কেউ ছিলাম না। সো লেটস গো গাইস, যাই তারপর দেখাচ্ছি। গাইস, ফাইনালি উই আর ব্যাক ইন শ্রীরামপুর, ঠিক আছে। এখন মোটামুটি 8:30 বাজে, এবার যাচ্ছি বাড়ি। আর উই আর ভেরি মাচ এক্সাইটেড টু সি সারা, ঠিক আছে। তো দেখি এখন কি করে ও। তো এই যে গাইস, আমাদের কুটু এই যে আমাদের কুটু হয়ে গেছে রেডি পুরো, ঠিক আছে। দেখো, দরজা খুললেই আর একদম আর রাখা যাবে না ওকে। হ্যাঁ, 3 দিন দাদা মাম্মা কেউ ছিল না,
এ বাবা সো হেই গাইস, এখানেই কিন্তু ভিডিওটা শেষ করলাম। চলে এসেছি কিন্তু বাড়ি আফটার 3 লং ডেজ। পুরীতে কিন্তু খুব ভালোভাবে ঘুরলাম, ভীষণ মজা করেছি। সব থেকে বড় জিনিস যেটা, খুব ভালোভাবে ঠাকুরের দর্শনটা হয়েছে। তো যাই হোক, এইখানে কিন্তু ভিডিওটা শেষ করলাম। আবার খুব শিগগিরই আসছে এরকম নতুন ইউনিক আর পিওর কন্টেন্ট নিয়ে। সাইনিং অফ ফর টুডে। কমেন্টে জানিও তোমাদের এই পুরো সিরিজটা কেমন লেগেছে। আর যদি কেউ আগের দুটো ভিডিও না দেখে থাকো তো আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরাও দেখে নিও। সো সাইনিং অফ ফর টুডে, বাই।